হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে একটা জিনিসের উপরে কথা বলবো, সেটা সত্যি কথা বলতে আমি একটা জিনিস দেখে না আমি সত্যি অবাক হয়ে যাই যে আমাদের বাংলা সিনেমাতে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যে কারোরই সিনেমা আসুক না কেন, সেটা দেবের সিনেমা হতে পারে, সেটা জিতের সিনেমা হতে পারে, এবং বেশি করে সেটা যদি শাকিব খানের সিনেমা যদি হয়, সেখানে তো আর তো কোনো কথাই নেই। কপি 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 কপি। আমরা সাউথের সিনেমাগুলো কেন এগুলো হচ্ছে, এবং এই যে যারা বলছে যে কপি কেন বলছে, দেখুন এই যে বরবাদ, যে শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ, যেটা ঈদে মুক্তি পাবে, টিজার মুক্তি পেয়ে গেছে। টিজারটা বেশ মানে 100 জনের মধ্যে কিন্তু 80 জনের ভালো লেগেছে, 20 জনের ভালো লাগেনি, এই রকমই কিন্তু একটা টিজার ভালোই যে হয়েছে। এবং সেটা ইউটিউবের থাকতে কিন্তু ফেসবুকে কিন্তু আরও বেশি ভালো করে কিন্তু আমরা রিয়াকশান, বেশি ভাইরাল, বেশি লিক মানে যে লুকগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে এই যে টিজারটা রিলিজ হওয়ার পরে প্রচুর মানুষ বলছে যে বরবাদ সিনেমাটা শাকিব খানের এটা অ্যানিমেলের কপি, এটা সন্দীপ রদ্দিভাঙ্গার যে অ্যানিমেলের, যেটা রণবীর কাপুরের যে বইটা বেরিয়েছিল তার কপি। আরে ভাই, আমি একটা অবাক হয়ে যাই। আমরা সাউথের সিনেমা এত দেখেছি, আমরা বলিউডের সিনেমা এত দেখেছি, বাংলাতে যদি কোনো সিনেমা যদি আসে তখনই সেটাকে কপি কপি কেন বলে এত আমরা চিল্লাই, আমি বুঝতে পারি না। যখন খাদান মুক্তি পেয়েছিল, আরে এটা তো কেজিএফের কপি। আচ্ছা তাহলে যখন খাদানটা আমরা দেখলাম তখন কেজিএফ কোথায় আর হচ্ছে যে খাদান কোথায়? দুটো আকাশ পাতাল কিন্তু তফাৎ হয়ে গেল। যখন তুফানটা এসেছিল তখনও সবাই আরে এটা অ্যানিমেলের কপি, অ্যানিমেলের কেন, সেখানে ফাইটিং রয়েছে বলে। আচ্ছা যখন বেরালো তখন কি হলো, না এটা অ্যানিমেলের থাকতে একটা ইমপ্রেশন নিয়েছে, একটা মনোযোগ নিয়েছে, এই জন্য হয়েছে। এইখানে শাকিব খানের একটা মুখে রক্তমাখা একটা রয়েছে, মানে ও করে নিয়েছে বলে এটা আর কেউ করতে পারবে না। মানে আমি এই জামাটা পরেছি, পাশে যদি আমার বন্ধু যদি সেম জামা পরে, ঠিক আছে, বা ধরুন কিছু একটুখানি ডিজাইন আলাদা হতে পারে, জামাটা কালার একই হতে পারে, তাহলে কী হবে, ওটা আমার জামা হয়ে যাবে? আমি বুঝতে পারি না এটা, সিরিয়াসলি বলছি। যে একটা মানুষ যখনই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যখনই কোনো একটা সিনেমা আসবে না কেন, তখনই এত কপি 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 বলার দরকারটা কি? আরে ভাই, আগে আমরা বইটা তো দেখি, আগে আমরা সিনেমা তো দেখি, আগে দেখি কি হচ্ছে, এটা রিমেক বই, কপি বই, কী বই, আগে ব্যাংক দেখতে তো দে। আগে না দেখার আগে কপি 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 করে চিল্লাবো? আরে আগে তাদেরকে না কপি কপি করে চিল্লানো থাকতে আগে তাদেরকে একটু কফি মানে ক্যাপাচুনো খাওয়া দরকার, তাহলে হয়তো মাথাটা সত্যি কথা বলতে ঠিকঠাক কাজ করবে। আরে এটা তো আমরা তো সবাই বুঝতে পারছি যে হ্যাঁ, একটা অ্যানিমেলে আমরা রণবীর কাপুরের মুখে, মানে রণবীর কাপুরের লাস্টের দিকে যে ক্লাইম্যাক্সে যে পার্টটা, রণবীর কাপুরের ভাইয়ের যে পার্টটা আসবে, সেইখানে কি যে মুখে যে রক্ত মাখাটা, পুরো ব্লাড যে মাখাটা, তার সঙ্গে এইটা একটু মিল পাওয়া যাচ্ছে, মিল পাওয়া যেতেই পারে। তাতে কি হয়েছে? যখন খাদানে যখন দেবের যে ছবিটা এসেছিলো সেখানেও বলেছিল এটা অ্যানিমেলের কপি। কেন? যে রক্ত, পুরো রক্ত মাখানো থাকা মানেই অ্যানিমেল, রক্ত মাখানো থাকা মানেই অ্যানিমেল, কয়লা মানেই কেজিএফ, দাড়ি রাখা মানেই পুষ্পা, জঙ্গল মানেই পুষ্পা। ব্যাস, আমরা বাংলা কিছু তৈরি করতে, আমরা শুধু কপি তৈরি করি। অবাক, সত্যি বলছি বস, সত্যি এই জিনিসগুলো দেখে অবাক হয়ে যায়। আর কিচ্ছু বলার নেই, জাস্ট বিশ্বাস করুন, জাস্ট কিচ্ছু বলার নেই। যাই হোক, আর বেশি কিছু বলে দরকারও নেই। আর চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।